আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 4.1 এই যে প্রমাণ করো অংশেরই 9 থেকে 15 মধ্যে আমরা 9 নম্বর অঙ্ক এর আগে আলোচনায় দেখছিলাম। এবার আজকে আমরা 14 এবং 15 এই দুইটা অঙ্ক করব। এখানে আর কোনো অঙ্ক করব না ইনশাআল্লাহ। আজকের যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 14 এবং 15 আমরা চলে যাই সরাসরি আলোচনায়। আর এদের যে আলোচনাগুলো, এর আগের আলোচনাগুলো অবশ্যই এই আজকের অঙ্ক বুঝতে সাহায্য করবে। তো প্রথমেই এই 14 নম্বরের লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখেন। লেফট হ্যান্ড সাইড বলছে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি। এটাকে ঘিরে তার মাথার উপরে আছে এ প্লাস বি, তারপরে ডট দিয়েছে এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি। এটাকে ঘিরে তার মাথার উপরে দিয়েছে বি প্লাস সি ডট, তারপরে দিয়েছে এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ। এটাকে ঘিরে দিয়েছে সি প্লাস এ। এবং রাইট হ্যান্ড সাইডে বলছে যে আপনাকে প্রমাণ করতে হবে এই অন প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা এর আগের আলোচনায় যে সূত্রগুলো দেখেছিলাম, সূত্রগুলোর প্রয়োগ করেছিলাম, সেই অনুসারে আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখেন এখানে আমাদের এই যে এখানে দেখেন দুইটাই হচ্ছে একই রকম ভিত্তি আছে। এখানেও আমরা এই অংশটা যেভাবে করব বাকি দুইটা অংশ ঠিক একইভাবে করব। তাহলে প্রথমে আমার যদি এই অংশটা আমি ভালোভাবে বুঝতে পারি তাহলে এই বাকি দুইটা অংশ অবশ্যই আমার জন্য সহজ হয়ে যাবে। তো আমি এই অংশের ওপর ফোকাস করি। দেখেন এক্স এর মাথার ওপর এ আছে, আবার এখানে এক্স এর মাথার ওপর বি আছে। যেহেতু ভিত্তি একই, সুতরাং এই দুইটা ভিত্তির পরিবর্তে আমি কি লিখবো, একটা ভিত্তি নিব। অর্থাৎ এখানে এক্স আছে, দুইটা এক্স এর পরিবর্তে আমি লিখবো একটা এক্স। লিখার পর আমার এখানে প্রথম অর্থাৎ এই যে ওপরে যে ভিত্তিটা আছে এর যে পাওয়ার বা সূচক সেটা হচ্ছে এ। লিখার পর এইটা এই যে পরের যে ভিত্তিটা, এই অংশটা ওপরের অংশের সাথে এই যে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে ভাগ মানে কি, অবশ্যই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। হওয়ার পর এই যে নিচের যে ভিত্তির যে পাওয়ারটা আছে বি, এই পাওয়ারটা আমরা লিখে দিব। লিখলাম। এবার এই নিচের অংশটুকুর ক্যালকুলেশন আমার হয়ে গেছে। এদেরকে ঘিরে মাথার উপরে কি আছে, এ প্লাস বি। অবশ্যই আপনি এটাকে ঘিরে মাথার উপর দিবেন এ প্লাস বি। ব্যাস, এই একই রকমভাবে আপনি এই দুইটা অংশের ক্যালকুলেশন করবেন। এখানেও দুইটা ভিত্তি এক্স আছে, আমরা একটা লিখব। তারপরে আমরা ওপরে আছে বি আর ভাগের কারণে মাইনাস, তারপরে নিচের সূচক হচ্ছে সি, আমরা সি লিখে দিলাম। এটাকে ঘিরে তার মাথার উপরে আছে বি প্লাস সি, এটা লিখে রেখে দিব। তারপরে ডট দেন, আবার এই দুইটা এক্সের পরিবর্তে একটা নেবেন, সি মাইনাস এ লিখবেন। তারপরে এখানে সি প্লাস এ দিবেন। ওকে, এবার আমার যে ওই যে আগের যে আলোচনাতে বলেছি যে সূচকের ওপর সূচক মানে কি, সূচকের ওপরে যদি সূচক থাকে, পাওয়ারের ওপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে। সো এখানে আপনি একটা ওই যে ভিত্তি লিখে দিবেন, আর এই দুইটা পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, সেই ক্ষেত্রে আপনি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এইভাবে লিখবেন। ডট এখানেও আপনি কি করবেন, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি লিখবেন। এখানেও আপনি সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। ওকে, এই যে আপনার বিখ্যাত যে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে অংশটা আছে এই অংশের পরিবর্তে আপনি কি লিখতে পারবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারবেন। তো আপনি লিখেন এখানে কি লিখবেন, এক্স এর মাথার উপরে দিবেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পরের এক্স এর মাথার উপর আপনি দিবেন, যেহেতু এখানে বি আছে আগে, বি প্লাস সি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই ক্ষেত্রে আপনি কি দিবেন, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দিবেন। এখানেও সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিবেন, এ স্কোয়ার দিবেন। আবার আপনি এখানে ওই থিওরিটা অ্যাপ্লাই করেন। এখানে যেহেতু তিনটারই ভিত্তি একই রকম, আপনি লিখবেন কয়টা ভিত্তি, একটা ভিত্তি লিখবেন। তারপরে এর পাওয়ারগুলো কি করে দিবেন, যোগ করে দিবেন। তাহলে এখানে প্রথম পাওয়ার আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে এখানে গুণ আছে, এই জন্য আপনি পাওয়ার কি করবেন, যোগ করবেন। আর যোগ হলে তো পরের যে পাওয়ারের ইয়েগুলো আছে, চিহ্নগুলো আছে, সেগুলো পরিবর্তন হয় না, তাই ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো না। তো এখানে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। আবার গুণের কারণে কি হবে, প্লাস হয়ে যাবে। তারপরে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। তো এখানে দেখেন এখানে কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস আর এখানে এ স্কোয়ার মাইনাস, তাহলে এই দুইটা জিরো হয়ে গেল। বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে এই দুইটা জিরো হয়ে গেল, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস জিরো। এখানে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এটাও জিরো হয়ে গেল। তাহলে ওপরে এই কোনো কিছু নাই মানে কি আছে, জিরো আছে। অবশ্যই মনে রাখবেন এভাবে কাটাকাটি মানে কি, আমি বাদ দিয়েছি। কিন্তু কাটাকাটি আমরা কিন্তু দুইভাবে বলি। দেখেন 5 আর 5 আছে, এই কাটাকাটি করলে এই কাটাকাটি মানে ভাগ মানে 1। কিন্তু যদি 5 থেকে 5 বিয়োগ করেন তাহলে এই কাটাকাটি মানে হচ্ছে কত, 1 না। এটা মানে 1 না, এটা মানে কি 5 থেকে 5 বাদ গেলে হয় 0। ওকে, তাহলে কোনো কিছু মাথার উপর যদি 0 হয় তাহলে উত্তর কত হয়, উত্তর হবে 1। তাহলে এইটার উত্তর হচ্ছে 1। আমার যে কাঙ্ক্ষিত এই যে রাইট হ্যান্ড সাইড ছিল 1, এই উত্তর হচ্ছে 1। অতএব আপনি লিখে দিতে পারেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আমরা এভাবে আমাদের এই অঙ্কটা কমপ্লিট করতে পারি। তো আমরা 14 নম্বর অঙ্ক দেখলাম। এবার